আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো রয়েছেন। আমি আসিফ আপনাদের সাথে রয়েছি। আজকে আপনাদের নিয়ে যাব খোয়াছড়া ঝর্ণা, মহামায়া লেক এবং বাঁশবাড়িয়া সি বিচে। যেখানে থাকবে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্রের একটি মেলবন্ধন। সাথে থাকবে পথের রোমাঞ্চকর কিছু জার্নি এবং অপরূপ কিছু সৌন্দর্য যা আপনাদের মুগ্ধ করবে। তাই চলুন আর বেশি কথা না বলে আমার এই ব্লগটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামগামী তুর্ন এক্সপ্রেসে, যা রাত 11টা 15 মিনিটে ঢাকা স্টেশন ত্যাগ করে এবং 4টা নাগাদ ফেনী রেল স্টেশনে নামিয়ে দেয়। আর এই ঢাকা থেকে ফেনী ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 300 টাকা করে। আমরা ফেনী রেল স্টেশন নেমে জনপ্রতি 20 টাকা দিয়ে সিএনজি করে চলে যাই মহিপাল বাস স্ট্যান্ডে। মহিপাল বাস স্ট্যান্ড থেকে আমরা লোকাল বাসে জনপ্রতি 70 টাকা ভাড়া দিয়ে চলে যাই খোয়াছড়া বাস স্ট্যান্ডে। খোয়াছড়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে সিএনজি করে চলে যাই খোয়াছড়া মেইন ট্রেকিং পয়েন্টে। বলে রাখা ভালো, খোয়াছড়ার এই প্রাকৃতিক ঝর্ণাটি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় পড়েছে। শুভ সকাল সবাইকে। খোয়াছড়া ঝর্ণা থেকে সবাইকে স্বাগতম। যারা আমার ব্লগটা দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম। আমরা এখন আছি হলো খোয়াছড়া ঝর্ণার ট্রেকিং পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ঝিরিপথ, এবং আমরা এর পাশ দিয়ে যাচ্ছি। আমরা খুব দ্রুত আপনাকে খোয়াছড়া ঝর্ণা দেখাবো, আপনারা সবাই সাথে থাকুন। আমরা আপাতত ট্রেকিং শুরু করে দিয়েছি। সামনে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে আমরা টিকিট কাটবো এবং দেন আমরা মেইন ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা দিব। সো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অনেক ভালো একটা ব্লগ হবে এবং আপনারাও এনজয় করবেন। যেহেতু খোয়াছড়া ঝর্ণাতে আজকে গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তো পানি আশা করি যে ভরপুর পাবো। সো দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা সবাই আসতেছে, তো সবার সাথে পরিচয় করিয়ে দিব। একটু অপেক্ষা করুন। আপনাদের সবাইকে আমার টিমমেটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হলো আমার চাচাতো ভাই সানোয়ার ভাই। হ্যালো। তো উনি আসছে। তারপরে যে আমার সাথে আছে ইতি। তারপরে নাহিদ ভাই এদিকে আসেন। কি এ হলো ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর। সাত সকালে চলে এসেছি খৈয়াছড়া ঝর্ণা উপলক্ষে। তো আমরা বেশ কয়েকটি কাদা পথ পেরিয়ে আসলাম। এখনো অনেক পথ বাকি। মাঝখানে একটা রেস্টুরেন্টে আছে, এখানে আমরা রাস্তা লকারে ব্যাগ রেখে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। ইনশাল্লাহ। ভালো থাকবেন। ওকে। এই যে হলো সিজান, আহ, আমার ফ্রেন্ড। এতক্ষণ আন্তর্জাতিক মানে সবার সাথে কথাবার্তা হয়েছে। আমি যে বন্ধুর সাথে আসছি, দেখা যাক। ইনশাল্লাহ আজকে খোয়াছড়া ঝর্ণা আমরা জয় করবো নাকি? ইনশাআল্লাহ। ওকে। তবে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, আসলে আমরা মনে হয় খুব সকালে চলে আসছি, যার কারণে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা দোকান কোনোটাই খোলা পাচ্ছি না। আর হ্যাঁ, একটু সামনে খাবারের জন্য প্রবলেম হচ্ছে। দেখি আমরা সামনে সামনে আসলে দোকানে। যাই, দেখি কতটুকু খাইতে পারবো, যদিও ক্ষুধার্ত সবার পেট চর্চা করতেছে। আচ্ছা, ঠিক আছে। এই যে আরেকজন আমার ফ্রেন্ড মেহেদি। হাই। কি অবস্থা, ফিলিংস কেমন? কেবল তো শুরুই করলাম না কিছু নাকি? আমার অলরেডি আমার পা কাদাযুক্ত হয়ে গেছে, তো হইতেছে আমি জানি না আমি আর কতটুকু যাইতে পারবো। আমার মেবি জুতা খুলতে হবে। ঠিক আছে, আজকে কাদামাটি মাখতে হবে কারণ ওয়েদার অবস্থা খুবই বাজে, মানে বৃষ্টি হবে। তো এই অনিক, এ হলো আরেকজন মেম্বার আমার ফ্রেন্ড। কি অবস্থা, কিছু বল। এই তো সবকিছু মাত্র ওকে। শুরু করলাম। এখনই ভালো লাগতেছে। আশা করি সামনে সামনে আরো আরো সবকিছু আরো হয়তো বা সুন্দর লাগবে। ঠিক আছে। আশাবাদী। তো আমরা এখানে আর কি একটা হোটেলে খাবারের অর্ডার করলাম। এখানে হয়তো রুটি আছে, অমলেট আছে। অনেক কষ্টে আর কি পাইলাম। মোটামুটি সব দোকান বন্ধ, যেহেতু উইকেন্ডে নয়, সেক্ষেত্রে সকাল সকাল আর কি দোকান খোলে নাই। যাক, একটা পেলাম। এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো, আর আশা করি এখানেই ব্যাগ রাখবো। তারপরে আমরা ট্রেকিং এর উদ্দেশ্যে চলে যাব। আমরা একটা দোকান থেকে পরাটা ও অমলেট অর্ডার করলাম। সকালে নাস্তা করা শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম।
তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন ট্রেকিং এর উদ্দেশ্যে বের হয়েছি। এই যে আমার আরেকটা টিম মেম্বার, তখন পরিচয় করতে যে বাদ পড়ে গেছিল, আমিন ভাই। আসসালামু আলাইকুম। তো উনি উনি টাঙ্গাইল থেকে আসছে আর কি আমাদের সাথে এই ট্যুরটা জয়েন করার জন্য। তো ভাই বলেন কেমন লাগতেছে? আহ, এটা ঠিক প্রথমবার না, এর আগেও যাওয়া হয়েছে ঝর্ণায়। এবার যে হয়তো 4-5 বারের মতো হবে। আহ, খুবই কৌতূহল মনের মধ্যে, দেখা যাক সামনে কি হয়। তো এর আগে অনেক শুনেছি এটার কথা, যে এটা নাকি অনেক ঝুঁকিপূর্ণ একটা ঝর্ণা বাংলাদেশের। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, আমরা যাচ্ছি। খুব রিস্কি জায়গা, আপনার একটু যদি দেখাই। প্রচুর কাদা। ওই যে আমাদের টিম মেম্বাররা সব পার হচ্ছে এক একজনে সাঁকো দিয়ে। তো যাই, দেখা যাক। তো অবস্থা ভাই, কর্দমাক্ত অবস্থা। এই যে ঝিরি, কয়ছড়া ঝিরি, আমরা যাচ্ছি এই কাদা রাস্তা দিয়ে ধরে। তো মেনলি আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। তো সামনে আরো রোমাঞ্চকর কিছু ঝিরি পথ দিয়ে যাওয়া কিংবা পাহাড় বেয়ে উপরে ওঠা, এগুলো তো আছেই। তো আমরা যাচ্ছি, দেখাবো আপনাদের সবাইকে। একটা জিনিস লক্ষ্য করুন, পানিতে প্রচুর পরিমাণে স্রোত, তার মানে অবশ্যই ঝর্ণায় পর্যাপ্ত পানি রয়েছে। আর ওয়েদারটা যদি দেখাই, মানে মেঘলা, হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখি, চলতে চলতে এমন একটা জায়গায় আসবেন যেটা আসলেই আপনাদের মন কাড়বে। এই দেখুন, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, আর মাঝখানে এই রাস্তা যা আমাদের নিয়ে গেছে ঝিরিপথের দিকে এবং সেখান থেকে খোয়াছড়া ঝর্ণাতে। তো আমরা যাচ্ছি, ওই যে আমার টিম মেম্বাররা যাচ্ছে হেঁটে হেঁটে, আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি, ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আহ দেখা হচ্ছে নেক্সট স্টেপে। এই যে খয়াছড়া ঝর্ণাতে যাওয়ার আগেই এখান থেকে 20 টাকার প্রবেশ টিকিট কাটতে হবে। যে খয়াছড়া ঝর্ণা আছে এখানে, এই যে টাকা দিচ্ছে। একটা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আসতেও 20 টাকা লাগতেছে। এই যে আমরা টিকিট কাটলাম, এখন আমরা প্রবেশ করতেছি। সবাই অনেক ঝিরি পথে নেমে গেছে। গন্তব্যর আগেই এই যে ঝর্ণার যে ঝিরিপথ আছে সেই ফিল সবাই নিচ্ছে। এই যে ঝিরি পথে সবাই একটু পা ভিজানোর জন্য নামছে। শব্দটা শুনতেই পাচ্ছেন, মাশাল্লাহ, আর কি বলার আছে। সবাই একটু পাটা ঠান্ডা করে নিচ্ছে। আমরা ওই দিক দিয়ে একটু পরে যাওয়া শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ঝিরিপথ রয়েছে, একটা বাম থেকে এসেছে এবং একটা সোজা থেকে এসেছে। আপনারা সোজা যাবেন, ওই যে সোজা যে রাস্তাটা দেখছেন ওইটা ধরে যাবেন, তাহলে আপনারা পথ হারাবেন না, কারণ সোজাই হলো খোয়াছড়া ঝর্ণা। ঠিক আছে, আমরা যাই, দেখাবো ইনশাল্লাহ। খুবই রিস্কি পথ, ঝিরিপথের পাশ দিয়ে যে কাদামাটির রাস্তা, খুব রিস্কি আর কি। আমরা যাচ্ছি, দেখা যাক নেক্সট স্টেপ কি হয়। পাহাড়ি রাস্তা, আমরা এখন একটা ঝিরি পার হবো, এই ঝিরিটাই পার হবো আর কি। সবাই ঝিরি পার হচ্ছে। আগে পানির গভীরতা, এই যে এদিক দিয়ে চলে যাই। আমরা ঝিরি পার হলাম, ক্রস করে আবার পাহাড়ের উপর উঠতে হবে। একটু স্রোত ছিল।
এই ঝিরিটা পার হইলাম, পানিতে ভালোই স্রোত, দেখা যাক আবার আগাই। এই ঝিরিপথ পার হয়ে এখন এই উঁচু পাহাড়টাতে উঠতে হচ্ছে। এই যে এদিক দিয়ে অনেক কাদা, খুব রিস্কে আর কি, সাবধানে এক একটা পাহাড় দিতে হচ্ছে। ওই যে আমার টিম মেম্বাররা সবাই উঠতেছে, আমি উঠতেছি পিছন থেকে, আর দুইজন ওই যে ঝিরি পার হচ্ছে। তো দেখি যাই, কেমন কঠিন ট্রেকিং দেখি। আমরা ওর ভিতর দিয়ে আবার ঝিরিপথে নামলাম, সাইড দিয়ে এখন আগাবো, দেখা যাক, সামনে আগাই আপনাদের দেখাবো। আরে মাশাআল্লাহ, দারুণ সুন্দর, দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে ঝর্ণার পানি আসতেছে, আর এখানে প্রচণ্ড বেগে যাচ্ছে। তা পার হয়তো বেগ পাওয়া লাগতেছে আমাদের। যাক, কারণ ওই টিমমেট বসে আছে ছবি তোলার জন্য। ভয়া ছড়া, মাশাআল্লাহ, ট্রেকিং পথটা এত সুন্দর। আর এখন আমি ফুল বর্ষাতে যেহেতু আসছি, ওই যে দেখুন কি প্রবাহ, জলপ্রবাহ ভাই, আর কি স্রোত, মাশাআল্লাহ, দারুণ দারুণ লাগতেছে ট্রেকিং করে। মাশাআল্লাহ, এমন একটা জায়গায় আসছি, দারুণ লাগতেছে। ওই যে আমরা দেখে, বাট এইগুলা কি ভাই? এই যে দেখুন প্লাস্টিকগুলো পারতেছে না পানির স্রোতে চলে যাইতে, এখানে ক্যাসকেটায় মানে গোল আকৃতি ঘুরতেছে, পরিবেশটা ধ্বংস করতেছে। ভাই আপনারা সতর্ক থাকবেন, এই যারা পানি এগুলা নিয়ে আসবেন তারা এইসব প্লাস্টিক পণ্যগুলা আবার ব্যাগে করে নিয়ে বাইরে যেয়ে ফেলাই দিবেন। হে গাইস, জাস্ট জাস্ট ভিউটা দেখুন একবার, জাস্ট ভিউটা দেখুন, মানে খোয়াছড়া, খোয়াছড়া ভাই, ও আল্লাহ মাশাআল্লাহ, খালি ভিউটা দেখুন। আমি এখন কীভাবে উঠবো জানি না, মানে এই যে ভিউ, একটু ওয়েট করে, জাস্ট এই ভিউটা দেখেন ভাই, এই ভিউ, মাশাআল্লাহ, খোয়াছড়া, খোয়াছড়া, এটা প্রথম স্টেপ। কি পানি, সুবহানাল্লাহ। এই যে আমরা এদিক দিয়ে আসলাম, এটাই খোয়াছড়া ভাই, প্রথম স্টেপ। পরে আরও স্টেপ আছে, এই যে অর্ভ পানি। ঝর্ণার এই গর্জন দেখে কোনো এক মহাজনের কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, যদি মন খারাপ থাকে তাহলে ঝর্ণায় যাও, ঝর্ণা তোমার মন ভালো করে দিবে। তাই তো অনেক কবি হয়তো নীরব প্রেমে পড়ে যায় ঝর্ণার কাছে এসে। প্রকৃতিকে ভালোবাসুন, দেখবেন আপনাকেও প্রকৃতি ভালোবাসছে, এটাই নিয়ম। তো আমরা মাশাআল্লাহ খোয়াছড়ার প্রথম স্টেপ দেখা শেষ করলাম। এবার আমরা এই রাস্তা দিয়ে উপরে উঠে যাব সেকেন্ড স্টেপে। এই পথটা ভাই দেখুন প্রচুর খারাপ, 70 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম উঠে গেছে, খুবই কষ্ট। এখানে ভিডিও করতে পারবো না, একবার উপরে দিয়ে ভিডিও দিবনি। আপনারা জাস্ট দেখুন কত খারাপ, আমরা উপরে উঠছি দড়ি দিয়ে ইয়ে দেবে। আর এখন আমরা আছি 1 2 3 নাম্বার, মেবি 3 নাম্বার, এখানে 4, এখানে 5, এভাবে আস্তে আস্তে স্টেপ চলে গেছে। ও মাই গড, পানির ফ্লো দেখুন। আর এখান থেকে যদি একবার পড়েন আর বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নাই। তো সবাই সাবধানে এই খোয়াছড়া এই জায়গাটা ট্রেকিং করবেন, নাহলে কিন্তু বিপদ ঘটতে পারে যে কোনো সময়। এবং ভাই মাশাআল্লাহ উপরে আসছি, সেই সুন্দর লাগতেছে এই জায়গায়, বিশেষ করে এই ফ্লোটা দেখুন। ও ঠিক আছে, এই যে আরেকটু উঠে এত সুন্দর একটা রাস্তা আছে, তার চেয়েও বড় কথা এত সুন্দর একটা ভিউ আছে, আপনি দেখুন। এটা উপরে স্টেপ, ও দারুণ, মাশাআল্লাহ, যাচ্ছে ওই স্টেপে। অবশেষে খোয়াছড়া ঝর্ণার সর্বোচ্চ চূড়ায় প্রায় চলে এসেছি, ওই আরেকটা হয়তো স্টেপ, তারপর আশা করি শেষ। আর নিচে এদিকে একটা একটা করে নেমে চলে গেছে, নিচে মনে করেন যে এখান থেকে আবার একটা করে নিচে চলে গেছে, দেখাতে পারতেছি না। যাক, আমরা সাকসেস, আমরা একদম খোয়াছড়া ঝর্ণাতে চলে আসলাম করে। এখন একটু গোসল করবো, তারপর আবার ব্যাক করবো। আহা কি রূপ, আহা কি মায়া, এটাই হলো খোয়াছড়া ঝর্ণা। যদি এখানে এভাবে বসে জীবনটাই পার করে দিতে পারতাম। অনেকের হয়তো টাকা আছে, অনেকের পয়সা আছে,
বাট আল্লাহর এই নিদর্শন দেখার হয়তো সেই মন মানসিকতা নেই অথবা সময় নেই। কিন্তু একবার যদি সময় করে বেরিয়ে পড়তে পারেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই হতাশ করছে না। তিনি তার অপারূপ সৃষ্টি আপনাদের চোখে নিদর্শিত করবেন। আর আপনি মুগ্ধ হয়েই আমার মতো এভাবেই বসে জীবনটাকে দেখবেন। খোয়াছড়া ঝরনায় সর্বোচ্চ চূড়া ওঠার পর আমাদের মন এতই প্রফুল্ল ছিল যে আমরা খুব এনজয় করছিলাম। কারণ আমাদের টিম মেম্বাররা সবাই এখানে উঠতে পারে নাই। আমরা জাস্ট ৪ জন এখানে উঠেছিলাম। তাই খুব এনজয় করছিলাম। স্মৃতি হিসেবে হয়তো কিছু ভিডিও এখানে থেকে যাবে। গাইস, আমরা খোয়াছড়া ঝর্ণা ঘোরা শেষ করে এখন আবার ব্যাক করতেছি। এখন যাচ্ছি হলো মহামাল লেকের উদ্দেশ্যে। তো খোয়াছড়া ঝর্ণা হাটটাকে বিশেষ করে একটু গোসল টোসল করে দেন আমরা এখন মহামায়া লেকের দিকে রওনা দিয়েছি। যেতে হয়তো ১ ঘন্টার মতো অথবা ৪০ মিনিটের মতো সময় লাগতে পারে। দেখি আমরা যাই, তারপর আপনাদের মহামায়া লেকটা ঘুরে দেখাবো। তো সাথেই থাকুন আর কি। এই যে আমরা যেদিক দিয়ে গেলাম ওদিক দিয়ে আবার ফিরে আসলাম। খোয়াছড়া ঝর্ণা দেখা শেষ করে আমরা একটি সিএনজি রিজার্ভ করে সোজা চলে যাই মহামায়ান লেকের উদ্দেশ্যে। এই তো আমরা চলে আসলাম মহামায়া লেকের সামনে। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম, ৩০ টাকা করে টিকিট। এই যে মহামায়া লেক, আমরা এখন প্রবেশ করব। সবাই এখন প্রবেশ করতেছি। এই রোড দিয়ে আসলাম ওই যে সিএনজিগুলোতে করে। এই তো ঠিক আছে। তো এই যে টিকিট, আমরা মহামায়া লেকের ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা সুন্দর, যদি একটু দেখাই। এদিকে একটি রাস্তা আর এই পাশ দিয়ে আসছে, আমরা এদিক দিয়ে আসলাম আর কি। তো দেখি সামনে লেক আছে যেখানে, সেখানে যাব এবং নৌকা ভাড়া করব এবং নৌকা ভাড়া করে ঘুরবো। এবং ৩টি প্লেস হয়তো ঘোরাবে আমাদের। জন প্রতি যদি হিসাব করি ১০ জন উঠতে পারে, এই ১৫০০ টাকার মতো লাগতে পারে। দেখা যাক, আমরা যাই, ভাড়া টাড়া করি, তারপর আপনাদের বিস্তারিত জানাবো। ছায়াময় কুল ঘেঁষা মূল জনপথ, পাহাড়ি বনের মাঝে ঝলমলে হ্রদ। সত্যি প্রকৃতির একটি অপরূপ মেলবন্ধন। যদি কেউ এখানে আসে সে নিজেকেই হারিয়ে ফেলবে। বন্ধুরা, এই তো আমরা প্রায় চলে আসলাম মহামায়া লেকের কাছাকাছি। এর উপর উঠলেই মহামায়া লেক দৃশ্যমান হবে। এই যে দেখুন, এই তো এই দেখুন সেই মহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য। মাশাআল্লাহ, দারুণ। দেখি আমি নৌকা ভাড়া করে তারপর জানাচ্ছি। আবার পরে ওইখানে 20 মিনিট দাঁড়াবে, 1000 টাকা ভাড়া, 9 জন। আর পুরাটা বাউন্ডারি এরিয়া ঘুরবে, জনায় যাবে, ওইটা 1500 টাকা ভাড়া। আচ্ছা, ওখানে যে কি কি গুহা আছে, গুয়াতে যাবে না, সুড়ঙ্গ, পুরোটা দেখালে খালি ঝর্ণাই দেখাবেন? ঝর্ণা দেখা উত্তর দিকে যাবে, উত্তর দিকে একটা ফার কাব আছে, ওই কাব পর্যন্ত, সেখানে পর্যন্ত যাবে। এখানে আসি ঝর্ণা যাবে, ঝর্ণাতে 20 মিনিট দাঁড়াবে, ঝর্ণাতে আসি দক্ষিণ দিকে একটা আম বাগান আছে, আম বাগানে এখানে পর্যন্ত যাবে। ঝর্ণার 20 মিনিট টাইম, 1 ঘন্টা লাগবে, ওইটা 1500 টাকা ভাড়া। তো আপনারা দেখলেন, দামাদামি ওখানে করলাম, বাট করে লাভ হলো না। ফিক্সড প্রাইস 1500 টাকা। 1500 টাকা দিয়ে আমরা এখন পুরো লেকটা ঘুরবো। আর একটা বলছিল 1000 টাকা, যেটা আপনাকে জাস্ট ঝর্ণা ঘুরে দেখাবে। এই যে আমরা এখন এই ঘাট থেকে আর কি যাত্রা শুরু করলাম। এই মহামায়া লেক, এই যে আমাদের সব টিম মেম্বাররা। তো দেখি আপনাদেরকে দেখাই ঘুরে, এখন দেখতে থাকুন। মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ হিসেবে পরিচিত। পাহাড়ের কোল ঘেঁষে এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। 2007 থেকে 2008 সালে প্রকল্পটির কাজ শুরু করা হয় এবং 2009 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই হ্রদটি তৈরি করতে
৩৩৬০ হেক্টর জমি ব্যবহার করা হয় এবং ২০১০ সালে সাবেক প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন, যার মাধ্যমে কাপ্তাই হ্রদের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ হিসেবে এটি স্বীকৃতি পায়। দেখতে পাচ্ছেন মহামায়া লেক তার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একদম প্রস্তুত। চারিদিকে পাহাড় এবং মাঝখানে কি নিদারুণ পানি। আমরা এখন যাচ্ছি প্রথমে হয়তো ঝর্ণার দিকে, ঝর্ণাটা দেখে তারপর আপনাদের একটা পাহাড় দেখাবো, তারপরে আমবাগান দেখাবো। ওই যে দেখুন অনেকে কাইকিং করতেছে, আপনারা কাইকিংও করতে পারেন। কাইকিং করলে আপনাদের সেক্ষেত্রে ৩০০ টাকা করে দিতে হবে, ৩ জন কাইকিং করতে পারবেন। আবার 2 জনেরও প্যাকেজ আছে, আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। দেখুন ওরাও 1 ঘন্টার জন্য আর কি কাইকিং করছে, আর আমরা নৌকা নিয়ে যাচ্ছি। বেশ দারুণ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা হলো মহামায়া লেক, আর এটা হলো মহামায়া লেকের সেই ঝর্ণা। কি প্রবল স্রোতে পানি উপর থেকে পড়ছে। যদিও বর্ষা ছাড়া এখানে পানি অতটা পাওয়া যায় না, তবে এখন বর্ষা মৌসুম হয়, পর্যাপ্ত পানি রয়েছে যা প্রবল স্রোতে মহামায়া লেকে আর কি পড়ছে। তো সত্যি এখানে এসে ভালো লাগলো। আর এই যে সেই মহামায়া লেক সৌন্দর্য, যেটা আমরা ওখান দিয়ে বোটে করে আর কি এখানে আসলাম। তো সবাই আসবেন, ঘুরে যাবেন, আশা করি সবার ভালো লাগবে। ওহ, পানির কি স্রোত ভাই, সেই। তোমরা মহামায়া লেক ঘোরা শেষে দুপুরের খাবার সেখানেই সেরে ফেলি এবং তারপর আবার যাত্রা শুরু করি। হে গাইস, আমরা মহামায়া লেক থেকে সিএনজিতে করে, তারপর বাসে চড়ে, আবার সিএনজিতে চড়ে এমন একটা জায়গায় এসেছি, সবাই হয়তো পরিচিত। হ্যাঁ, এটা হলো বাঁশবাড়িয়া। এই বাঁশবাড়িয়া সি বিচে আমরা চলে এসেছি। এখন এটাই আপনাদের লাস্ট ডেস্টিনেশনে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা সাথে থাকুন। এই যে সামনে আপনার ফেরিঘাটটা আপনাকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নতুন ফেরিঘাট তৈরি করেছে। আমরা ওই প্রান্তে যাব এবং আপনাদের সমুদ্রের একটি ভিউ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য একটা সময়, একপাশে মেঘ, সূর্য, এই যে ফেরিঘাট, সমুদ্র। আবার আমি যদি ঠিক তার অপর প্রান্ত দেখাই, দেখা যাচ্ছে কিনা আমি জুম করলাম, ওই যে দেখুন পাহাড়, কি সুন্দর একটি নৈসর্গিক দৃশ্য। ওইদিকে দেখুন যত দূর যায় পাহাড় আর পাহাড়, মাশাল্লাহ। আর এই সাইডে হলো গুলিয়াখালী সি বিচ। হ্যাঁ, এদিকে গেলে আপনি গুলিয়াখালী সি বিচে যেতে পারবেন। আর এই প্রান্ত হলো চট্টগ্রামের দিকে আর কি। আপনার এদিকে সারি সারি অনেক জাহাজ রয়েছে, আমরা দেখলাম। সামনে যে আরও দেখাচ্ছি ইনশাল্লাহ। দেখি আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের ওখানে, ফেরি দেখতে পাওয়া যায় নাকি দেখি। এই বাঁশবাড়িয়া ফেরিঘাট উদ্বোধন হওয়ার পরে প্রথম আমরা এখানে আসলাম। তো চলুন আমরা দেখি ফেরিঘাটের ওখানে এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে চট্টগ্রামের সেই শিপগুলোর একটি ঝলক। ওই যে দেখুন, সব সুন্দর একটা সোনালি রোদের আভা তাদের উপর পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দারুণ। সমুদ্রের পাড়ে পড়ন্ত এই বিকেলে সময় কাটিয়ে আজকের ব্লগ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজকের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।